ডাইনিং এরিয়া থেকে এই রকম একটা ভিউ রয়েছে। গরম গরম ম্যাগি। এখন এই বৃষ্টির মধ্যে ম্যাগি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ অলরেডি আমি দিতে চলেছি। কালকে গেছে বিজয়া দশমী, তো আজকে আমরা বেরোচ্ছি ঘোরার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, একদম গিয়েই আমি জায়গাটা দেখাবো, কিন্তু ক্যাপশনে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি। যাই হোক, বেরিয়েছি। আমাদের ট্রেন রয়েছে খাগড়াঘাট থেকে কামরূপ এক্সপ্রেস। তো 9:50 টাইম, এখন বাসছে 10:02, এখনো আসেনি, ট্রেন লেট। তো চলো পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। ফাইনালি চলে এসেছি খাগড়াঘাট স্টেশন, আর শুরু হচ্ছে আমাদের জার্নি। আমাদের ট্রেন রয়েছে কামরূপ। কামরূপের টাইম হচ্ছে 9:50, কিন্তু অলরেডি বাসছে এইদিকে 10:02, তো অলরেডি লেট। তো এই দিক দিয়ে যাচ্ছে হাওড়া কাটিহার এক্সপ্রেস, এটা যাচ্ছে, আর এই দিক থেকে ঢুকছে আমাদের কামরূপ এক্সপ্রেস। কার কোন কম্পার্টমেন্টে পড়বে সেটা কিন্তু অলরেডি এখানে সবগুলোতেই দিয়ে দেওয়া হয়েছে, তো এই নিয়ে চাপ নেই। চলছে এখন রাত্রের খাবার, সেটা ট্রেনেই, আর দুর্দান্ত আইটেম। এখানটাতে রয়েছে চিকেন কষা, তার সাথে আমার একটু ভাত লাগে, আর এই দিকে রয়েছে রুটি। ঘুরতে বাসছে এখন 12:15, আর এখন আমরা যাচ্ছি ঘুমোতে। এই একদম জানলার পাশেই আমার সিট, তো ওয়েটিং ফর সকাল, কারণ এই ট্রেন জার্নিটা কিন্তু দুর্দান্ত লাগে রাত্রিবেলা বিশেষ করে। আর যদি পাওয়া যায় এরকম জানালার ধারে লোয়ার সিট, তাহলে তো কোনো কথাই নেই। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। সকালবেলাতে আমরা এখানে নেমেছিলাম 5:40 মতন এনজিপিতে। তারপরে এখন 7:11 বাজছে, এখন আমরা যাব ভিস্টাডোম করে। তো ফাইনালি ভিস্টাডোমে উঠবো। ফার্স্ট টাইম আমি যেহেতু যাচ্ছি, ট্রাভেল করছি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজছে এখন 5:41, আমরা নেমে গেছি এনজিপিতে। আর নেমে দেখছি যে দাঁড়িয়ে আছে এই যে এখানটাতে বন্দে ভারত। সকাল সকাল ওয়েদারটা দুর্দান্ত আছে। আর এইদিকে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়ে দিয়েছে আমাদের ভিস্টাডোম। এখন বাসছে ঠিক 7:20, আর এই মুহূর্তে কিন্তু ট্রেনটা স্টার্ট হলো। আস্তে আস্তে বাড়িঘরগুলো শেষ হচ্ছে, আর আমরা একটু একটু করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে এই যে পাহাড়। জনভূমি শেষ হয়ে আস্তে আস্তে চলে এলো কিন্তু চা বাগান। অদ্ভুত সুন্দর একটা এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স হলো, কারণ ফার্স্ট টাইম যেহেতু ভিস্টাডোমে চাপলাম, তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সকালটা আরো ভালো হয়ে গেল। লাস্ট ডেস্টিনেশন ছিল চালসা। এই যে চালসা স্টেশন, এই চালসা স্টেশনে আমরা নামলাম। এই যে এখানে অলরেডি ভিস্টাডোম এখনো দাঁড়িয়েই আছে। এবার আমরা যাব গাড়ি করে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আজকে যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে রকি আইল্যান্ড। ঠিক 9:15 দিকে আমরা নেমে গেছি চালসা স্টেশনে। আর এর পরে আমাদের যে যাত্রা সেটা হচ্ছে গাড়ি করে, সেটা হচ্ছে এই যে ভাইয়ার গাড়ি করে, নাম রেজন ভাইয়ার গাড়ি করে এখন আমরা যাচ্ছি। সামনেই পড়বে হচ্ছে মেটলি বাজার। রাস্তাটা দুর্ধর্ষ, ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না। হালকা হালকা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমরা যখন ভিস্টাডোমে ছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল হালকা। তো রাস্তাটা দারুণ, জাস্ট এনজয় করো। এই শুরু হয়ে যাচ্ছে এবার মেটলি বাজার। ভাইয়াজি, দুর্গাপুজো হয়েছে এখানে? এই তো প্যান্ডেল হয়েছে এখানে। শুরু হয়ে গেছে আবার ছিটেফোঁটা বৃষ্টি। আর আমরা এখন যাচ্ছি মেটলি টি স্টেট দিয়ে। যতটাই ভিতরে আসলাম মানে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ততটাই কিন্তু রাস্তাটা থ্রিলিং হতে চলেছে। কারণ ফার্স্ট আমরা আসলাম একটা জঙ্গলের মধ্যে দিয়ে, তারপরে আসলাম চা বাগানের মধ্যে দিয়ে, আর এখন আমরা যাচ্ছি পুরোটাই পাথরের রাস্তা দিয়ে। তো তার মধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। এসে এসে সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। চলে এসেছি আমরা, আর এখানটাতে পরপর কিন্তু সবই রয়েছে হোমস্টে। আর এই যে এই ব্রিজটা আমরা এখন পার করলাম। রাস্তাটা মারাত্মক রাস্তা। আমি যে থ্রিলিং বললাম একদমই ভুল না। আর এই যে আমাদের হোটেলের গেট, আমন্ত্রণ হোটেল, তারই গেট দিয়ে আমরা এন্ট্রি নিলাম। ফাইনালি আমরা এখানে এসে পৌঁছে গেছি। আমরা আছি আমন্ত্রণ হোটেলে, রকি আইল্যান্ডে। ভীষণ সুন্দর, যেরকম ছিল আমাদের জার্নি এক্সপিরিয়েন্স সেরকমই এখানটাতে এসে মন ভরে গেছে। রাস্তাতে কিন্তু আমরা একদমই বৃষ্টিতে স্ট্রাগল করতে হয়নি, জাস্ট এখানটাতে এসে পৌঁছালাম আর ঝরঝর করে বৃষ্টি শুরু হলো।
তো দারুণ লাগছে, আর এখানকার ওয়েদার দারুণ, আর চারিদিকের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথাই হবে না। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া থেকে ভিউ, পুরো জলের ভিউটা রয়েছে, অজস্র সুন্দর একটা ভিউ রয়েছে। ডাইনিং এরিয়া থেকে এই রকম একটা ভিউ রয়েছে, জলটা পুরো ক্লিয়ার। কালকে রাত্রিবেলা ডিনার করেছিলাম, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে জার্নি। আর এখানটাতে এসে অর্ডার করেছি এই যে গরম গরম ম্যাগি। এখন এই বৃষ্টির মধ্যে ম্যাগি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। কিভাবে রকি আইল্যান্ড পৌঁছালাম তার ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ডিটেলস আমি সব কিছু ক্যাপশনে দিয়ে দেব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের ভিডিওতে আমি শেয়ার করব এখানকার হোটেল সম্পর্কে এবং তার ডিটেলস পুরোপুরি দেওয়া থাকবে।